দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। আমি এখন যাব একটু ব্যাংকে আমার বরের সাথে, ওর একটু দরকার আছে যার জন্য যাচ্ছি। তো এখন থেকে আমি আর ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি পূজা, আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো আজকে সকাল থেকেই হচ্ছিল কিন্তু বৃষ্টি। সকাল সকাল আমি কিন্তু রান্না করে নিয়েছিলাম, কারণ আমাকে যেতে হবে ব্যাংকে, সেই জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। টাটা করো, টাটা টাটা। ভালো ঘেরা থেকে সবাই উঠতে কেন যাবো কি করে পাশাপাশি। আমাদের এখানে কিন্তু অনেক দিন পরেই প্রায় বৃষ্টিটা হচ্ছে। আষাঢ় মাস চলে গেল, আষাঢ় মাসে কিন্তু আমাদের এখানে তেমন বৃষ্টি হয়নি। সব জায়গায় দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে ভালো বৃষ্টি হচ্ছিল না। এই শ্রাবণ মাসটা পড়তেই কিন্তু তবেই বৃষ্টিটা হচ্ছিল। কিন্তু যতই বৃষ্টি হোক না কেন, আজকে আমাদের অনেকটাই দরকার ছিল ব্যাংকে, যার জন্য আমাদের বৃষ্টি বাদল মাথায় নিয়েই বেরিয়ে পড়তে হয়েছিল। কারণ দরকারটা আমার ছিল না, দরকারটা ছিল আমার বরের। তার জন্য আমরা বেরিয়েছিলাম। এখানে আমি আমার বোনকেও সঙ্গে নিয়েছিলাম, ও সেই বাড়িতে বসে থাকবে, যার জন্য ওকে বলেছিলাম যে চল ঘুরেই আসা যাক। তো যার জন্য আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি। এই যে আমাদের কাজ হয়ে গেছে, হয়ে গিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই তো 36 194 কালি নেই এতে, ওই জন্য একটু ছাড়াবে তবে দেখা যাচ্ছে। তোমরা বুঝতে পারো চোখ আছে না, আমরা তো ঠিক বুঝতে পারছি না। বললো কালি কালি নেই, আচ্ছা আচ্ছা আসবে। এটা একদম হালকা। দেখি 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 36 194 36 আছে। 194 79 মনে দেখো। হ্যাঁ হ্যাঁ 294 মনে হয়। 194 না 200। ঠিক আছে, আপনি পরে এসে কালকে এসে করে যাবেন, আর আজকে মানে ঠিক করে দিয়ে যাবেন। তো চলো এবারে আমরা যাই। আসবে ওয়েট করতে বললো। হ্যাঁ আমাদের সঙ্গে একটা খুব বড় ঝামেলা হয়ে গেছে, খুব রেগে আছি, মাথায় আগুন এখন চলছে আমার। ঝামেলা করে এখন যাচ্ছি। চলে যাও চলে যাও, খুব চাপ খুব চাপ। বলুন এখন টাকা চলে যাবে। এদিকে ব্যাংকে সমস্ত কাজ সেরে আমি চলে এসেছিলাম মেয়ের জন্য একটু কলা নিতে। তো দেখো আমি নিচ্ছিলাম কিন্তু কাঁঠালি কলা, কারণ মেয়েকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে মাম্মাম আমি তোমার জন্য কি নিয়ে আসবো। ও বলে দিয়েছিল যে মাম্মাম তুমি আমার জন্য কলা নিয়ে এসো। এই যে এইটা আমাদের দোকান, হেভি টেস্টি টেস্টি পরোটা পাওয়া যায়। যদি তোমরা খেতে চাও অবশ্যই এইখানে চলে আসবে। দেখতেই পেলে দোকানটা হয়তো ভাঙাচোরা, কিন্তু খাবার পাওয়া যায় কিন্তু খুব টেস্টি। ঝগড়া বাড়া করে এই যে এইখানে তৈরি করে আমার বাপেই, কিন্তু সব কিছু তৈরি করে। এই যে ঠিক আছে, এখন ঘড়িতে বাজে 2:30, সবে আমরা ভাত খেতে উঠলাম। তো দেখতে পেলে আমরা কোথায় গিয়েছিলাম, তো ফিরতে একটু দেরি হয়েছিল, যার জন্যে দেরি হয়ে গেল খেতে। এসেই কিন্তু আমি অনেকগুলো কাচাকুচি করেছিলাম, যে দেখো এইগুলো অনেক কিছু কিছু কাচাকুচি আমি করেছিলাম এসে, যার জন্যে। তো চলো বাসন কটা আমি মেজে নিই আগে, বৃষ্টি আসছে ঝাঁকে ঝাঁকে, যার জন্যে।
আমার বাসন মাজা হয়ে গেল, মেয়েটা এবার আসবে, এলে ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। তো এখন ঘড়িতে বাজে বিকেল প্রায় 5:30। তো মেঘ করছে, আবার বৃষ্টি হচ্ছে। এই দেখো বাইরের ওয়েদারটা দেখো, জাস্ট এই দেখো মেঘ করে আছে, দেখছো? এই দেখো, এই যে মেঘ করে আছে, আবার মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। তো মেয়েটা আজকে ঘুমায়নি, ওই ঘুম পাড়ায়নি আজকে আর। ও মাঠে চলে গেছে বাপির সঙ্গে, ওর বাপি গেছে কারখানায়, আর ও চলে গিয়েছিল মাঠে। তো চলো, অন্ধকার, নিচে যাই, গিয়ে আমার বোন কি বানাচ্ছে বিকেলে স্ন্যাক্সে, দেখা যাক কি বানাচ্ছে। এই ভাই আসছে বনি, এই যে পাউরুটি দিয়ে কি বানাবে একটা, এই যে পাউরুটি নিয়ে এসছে, এদিকে পেঁয়াজ কুচিয়েছে, এই যে। তো দেখা যাক কি বানায় আজকে স্ন্যাক্স। আর কি কি বানাবি? ঘোড়ার ডিম বলে কিছু হয়? তোমরা বলো তো আমাকে কমেন্টে করে। ছুরি ওই তো এইখানে কোথায় রেখেছি না, এইখানে। চলো কি বানাই তোমাদের সবটা দেখাবো, ঠিক আছে? এইরকম বৃষ্টি ভেজা দিন হলে কিন্তু মনে হয় যে মনটা যেন করে খাই খাই, এটা খাই ওটা খাই। তো যাই হোক, আজকে বিকালবেলাও বানানো হচ্ছিল সেই রকমই কিছু একটা। ওই রেসিপিটার নাম কি আমি বলতে পারবো না, আমার বোনই এই রেসিপিটা বানিয়েছিল, আমি জাস্ট ওকে হেল্প করেছিলাম। বিকেলটা কিন্তু জাস্ট জমে গিয়েছিল একদমই। এখানে নিয়ে নিচ্ছে বেসন, কতটা দেবো, কটা পাউরুটি করবি তুই বল, সবখানে করে নে, এই তো কটা আছে, নে সব দুটো রেখে দেবো, সবাই গুনে গুনে কর। 2 3 4 5 6 জন, বাপি এখন আসবে না, না 6 জন 12, ছটাটা বোঝা যাবে। এগুলো কি স্যান্ডউইচের মতো কাটবি? ওখানে ফটো দেয়াল ছোট, কি করছিস দেখ, কি সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখা এই দেখো বৃষ্টি পড়ছে, দেখছো রান্নাঘর থেকে ভিউটা জাস্ট দেখো। হ্যাঁ আমার এই দেখো, এই ওটা মনে হয় তো ছাতু ওটা না। এদিকে আমি এই যে ব্রেডগুলো রয়েছে এগুলোকে স্যান্ডউইচের আকারে আমি ওকে কেটে দিয়ে হেল্প করছিলাম, সেই দাঁড়িয়ে থাকবো, তো ভাবলাম বোনকে একটু হেল্প করে দিই। তো সেই কারণে আমি এই যে পাউরুটিগুলোকে স্যান্ডউইচের আকারেই কেটে দিচ্ছিলাম। দেখো একটু ছেড়ে ছেড়ে যাচ্ছিলো, বাট যেমনই পারি করে দিচ্ছিলাম। দেখছো তো রান্নাঘরে চিমনি চললে কেমন আওয়াজ হয়, যার জন্য আমি যখন রান্না করি তখন কিন্তু তোমাদের সঙ্গে আমি কোনো কথা বলতে পারি না। চলো তোমাদেরকে বলে দিই আজকে আমরা কিভাবে বানিয়েছিলাম এটা। তো প্রথমেই একটা পাত্রে গুলে নিয়েছিল বেসন, আর একটা পাত্রে গুলে নিয়েছিল ডিম, নুন দিয়ে পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে দুটোতেই গুলে নিয়েছিল, এবং এক পাটটা দিচ্ছে বেসন, আর এক পাটটা ডিমেতে ডুবিয়ে দিয়ে দিচ্ছিল কড়াইতে। আজকের রেসিপিটা কিন্তু হয়েছে সম্পূর্ণ সর্ষের তেলে, সর্ষের তেলেই কিন্তু খুব ভালো লাগবে, আমার মনে হয় সাদা তেলের থেকে সর্ষের তেলে ভালো হবে। তো দেখো এইভাবে আমরা অল্প অল্প তেল দিয়ে কিন্তু সুন্দরভাবে লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে। এক পিঠ
এবং অন্য পিঠে। তুমি যদি জোরে আঁচ দাও তাহলে কিন্তু পুড়ে যাবে। তোমাকে ধীরে ধীরে স্টিম আছে এগুলি ধীরে ধীরে ভেজে নিতে হবে। এবং ডোবানোর পরে দেখো পেঁয়াজ লঙ্কাগুলো উঠছিল না, যার জন্যে আমি কড়াইতে দেওয়ার পরে পেঁয়াজ লঙ্কাগুলো ওপর থেকে একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার মেয়ে সবে এলো মাঠে থেকে। নিজেরা কিন্তু আগে তো ও জামাইবাবু এই যে এটা আমার কিন্তু দেওর, ঠিক আছে, এটা আমার মেয়ে। চলো আজকে আমাদের যেটা চায়ের সঙ্গে আছে দেখাই, হয়ে গেছে। আরে নিয়ে আসলিনি, এই যে চা, আজকে 1 কাপ কম 2 কাপ, কারণ আমার শাশু আর আমার শ্বশুর মশাই গেছে একটু এক জায়গায় গেছে, একটা আত্মীয়র বাড়ি গিয়েছে, যার জন্য খাবে না। দাঁড়াও দেখাই তোমাদের, এই যে আমাদের স্ন্যাক্স পোড়া ভাজা। তোমাকে কে দিচ্ছি? তোমার আচ্ছা। খেতে হবে না, ব্যাস। ঠিক আছে আমরা চাটা খেয়ে নিই। এই আমার বর, ঠিক আছে, এই যে এটা আমার বর, আর এটা হচ্ছে আমার বোন, বোন কাম যা এটা, ঠিক আছে। ঠিক আছে। আর আমার শাশুড়ি মা এখনো আসেনি, এলে তোমাদেরকে দেখাবো, পরে দেখাবো, ঠিক আছে। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে কিন্তু প্রায় 10:30 না গো? হ্যাঁ 10:30 আসে হবে। এখনও কিন্তু আমরা ডিনার করিনি। মেয়েটা আজকে পড়ে উঠেই ঘুমিয়ে পড়েছিল, কারণ স্কুলে থেকে এসে ওকে ঘুম পাড়াতে পারিনি, আর ও ঘুমায়ওনি। কালকে ওর স্কুল ছুটি, বলছিল কি ঘুমাবো না। আমি বলছি ঠিক আছে থাক, ওর বাপির সঙ্গে মাঠে চলে গিয়েছিল, তো এখনও খাইনি, খাবো। তো সন্ধ্যে থেকে আর ক্যামেরা অন করা হয়নি, মেয়েকে পড়িয়েছি। আর আমার দাদা বৌদি এসেছিল, ক্যামেরাটা অন করছিলাম, ওরা বলছে কি না না অন করতে হবে না ক্যামেরার সামনে। তো যাই পারে হোক, ওরা আসতে লজ্জা পাচ্ছিল, ওই জন্য অন করিনি। ওদের সঙ্গে অনেক গল্প করছিলাম, গল্প এখন হচ্ছে কি এডিট করলাম, এডিট করে এই যে এবার খেয়ে নেব। তো খেয়ে নিই, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা অবশ্যই থাকবে, ঠিক আছে। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।